আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমার সম্মানিত ফ্যাশনের কোফালের মধ্যে যে লাইফোমাটা এটা আজকে রিমুভ করে দেবো ইনশাল্লাহ। এটি মূলত চর্বির একটা টিউমার, এটি শরীরে যে কোনো জায়গা হতে পারে। তো ইনশাল্লাহ আজকে আমি আমার ফ্যাশনের চর্বির টিউমারটা রিমুভ করে দেব। সবাই আমার ফ্যাশনটার জন্য দোয়া করবেন। আর আমার আরেকটা ভাই আরেকটা টিউমার নিয়ে আসছে, ওনার টিউমারটা হাতে, এটাকে আমরা মেডিকেল ভাষায় গ্যাংলিয়ন সিস বলে থাকি। এটিও আল্লাহর রহমতে রিমুভ করে দেব ইনশাল্লাহ। আপনারা আমার ফ্যাশন দুইটার জন্য দোয়া করবেন। আমরা সর্বপ্রথম যে জায়গায় টিউমারটা অবস্থিত সেই জায়গায় লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে টিউমারটা যে জায়গায় অবস্থিত শুধুমাত্র ওই জায়গাটাই অবশ করে আমরা টিউমারটা বের করে দেব। দেখতে থাকেন। আর এই টিউমারগুলোর বৈশিষ্ট্য হলো এটা খুব সফট, দৌড়লে একদম নরম তুলতুলের মতো দেখা যায় এবং নড়াচড়া করে। শরীরে যে কোনো জায়গা হতে পারে, তবে পেনলেস, ব্যথা বেদনা কিছু হয় না। আর এটা শরীরে অনেক বছর থাকলেও কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে টিউমারগুলো বড় হয়ে গেলে কেটে ফেলে দেওয়াটাই ভালো। কারণ অনেক সময় দেখা যায় যে কোফালে, মাথায়, ফিটে, হাতে এই টিউমারগুলো হলে দেখতে অসুন্দর দেখা যায়। এই অসুন্দর দেখার কারণে অনেকে এই টিউমারগুলো কেটে ফেলে দেয়। এটার একমাত্র চিকিৎসা হলো টিউমারগুলার কেটে ফেলে দেওয়া। তবে এই টিউমারগুলো কোনো ধরনের ক্যান্সার জীবাণু বহন করে না। এটা শরীরে যদি আপনার আমৃত্যু থেকে যায়, শরীরে কোনো ধরনের প্রভাব ফেলবে না। তো ইনশাল্লাহ আমি সফলভাবে আমার ফ্যাশনের টিউমারটা বের করে দিলাম। এখন স্কিন টু স্কিন সেলাই করে দেব। সবাই আমার সম্মানিত ফ্যাশনটার জন্য দোয়া করবেন। তিনি যেন আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। সেলাই করে দেওয়ার পরে আমরা ব্যান্ডেজ করে দেব। ইনশাল্লাহ রোগী আজকে থেকেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, স্বাভাবিক কাজগুলো করতে পারবে। 2 দিন পরে আসলে ড্রেসিং করে দেবে এবং 7 দিন পরে সেলাই কেটে দিলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে রোগী। আর এখন আমরা যেটা করব, এটা গ্যাংলিয়ন সিস্ট যেটা হার্টের মধ্যে ছিল, এটা আমরা ইনজেকশনের নিডেলের মাধ্যমে ভিতরে জেলিগুলো বের করে দিব। যেহেতু এই টিউমারগুলো শরীরে অপারেশন করার পরও বারবার হতে পারে, গ্যাংলিয়নগুলো বারবার হয়, সেজন্য আমি নিডেলের মাধ্যমে অ্যাসপিরেশন করে টিউমারটাকে একদম চামড়ার সাথে মিশিয়ে দিলাম। দেখেন এখন ভিতরে জেলগুলো বাইর করার কারণে এই টিউমারটা চামড়ার সাথে মিশে গেছে। তবে এই টিউমারগুলো বারবার হয়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একবার জেলি এমন না মিশি যায়, একদম জেলি। It is a ganglion. Yes. Yes, sir. This is a ganglion. এটা ইয়ের ভিতরে কি হয়